দেখেন আমরা কিন্তু টিকিট কেটে সিনেমা দেখি। নিজেরা অভিনয় করলে পরেও এমন না যে আমরা ফ্রি দেখি। এখানে ৩টা টিকিট আছে আমার স্ত্রীর আর আমার ছেলের। রাফির ছবিতেও একটু মানে অতিথি শিল্পী হিসাবে এটা এখন বলেই দিচ্ছি। হুমায়ুন স্যারের প্রত্যেকটি চরিত্র এত স্বয়ংসম্পূর্ণ। হুমায়ুন স্যার মানে কমপ্লিট প্যাকেজ। পরিবার নিয়ে এই আমি ৩ দিন মানে আসলাম আর কি। পরিবার সহ আমি ৩ দিন এই ছবি দেখতে আসলাম। প্রথম দিন দেখেছিলাম বনলতা, দ্বিতীয় দিন দেখেছি প্রেসার কুকার, আজকে দেখতে এসছি রাক্ষস। কাল পরশু হয়তো দেখব প্রিন্স, সবার শেষে দেখব দম, কারণ দমে আমি নিজে অভিনয় করেছি। তা উদ্দেশ্য, বিভিন্ন সময় যখন এখানে এসছি বিভিন্ন ছবির ডিরেক্টর প্রডিউসারের সাথে, তখন সেই সব ছবি নিয়ে আমাকে কথা বলতে হয়েছে। আজকে আমি আসছি আসলে একদম দর্শক হিসাবে, পরিবার নিয়ে, এবং এই যে নিজের টাকায় টিকিট কেটে। অনেকে হয়তো বা দর্শকরা হয়তো ভাবতে পারেন যে আমরা বোধহয় যারা সিনেমাতে অভিনয় করি আমরা বোধহয় এমনি ফ্রি দেখি। সেই সুযোগ নাই। আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে সবাই এই অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে, বা হয়তো 1-2 দিন দেরি করতে হবে, টিকিট কেটে এসে আমাদের সিনেমাগুলো দেখুন। এবং এই ঈদে যতগুলো ছবি আছে সবগুলোই কারো না কারো কোনো না কোনোভাবে ভালো লাগবে, কারণ প্রত্যেকটা ছবি আলাদা ধরনের। তা এই আমার মনে হয় আমি যত বছর অভিনয় করি এরকম একটা ঈদ পেলাম যে ঈদে মানে বিভিন্ন ধরনের গল্প আছে, এবং প্রত্যেকটা গল্পের ছবি কিন্তু দর্শকের কাছে গ্রহণযোগ্য হচ্ছে এবং সাড়া ফেলছে। এবং কারোরই রিপোর্ট আসলে অতটা খারাপ বা অতটা ভালো না, মানে কাছাকাছি রিপোর্ট আমার যতদূর মানে দেখলাম। তাতে করে এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ঈদ। ঈদের যে আনন্দ, এই উৎসবের এই আনন্দকে আরও মহা আনন্দে পরিণত করেছে আমাদের সিনেমা। এবং আপনারা সিনেমা হলে এসে সিনেমা দেখলে পরে আপনাদের ঈদের আনন্দটা অনেক গুণ বেড়ে যাবে। যারা যারা এখন আমাদের পরবর্তীতে যারা আমাদের ছোট ভাই আছে, সেটা আরিফিন শুভর কথা বলি, অথবা নিশোর কথা বলি, অথবা সিয়ামের কথা বলি, মানে সবাই, শরীফুল রাজের কথা বলি, তা ওদের সাথে আমার সম্পর্কটা এইরকম, খুবই ছোট ভাই বড় ভাই, অথবা খুবই বন্ধু, কাছের একদম বন্ধুর মতো। এবং খুব ভালো কলিগ ওরা আমার। ওরা আমার কাজ নিয়ে কথা বলে, আড্ডা দিই আমরা একসঙ্গে, ওদের ভালো কাজ বা কোথায় আরেকটু বেটার করলে ভালো, এটা না সবসময় ওর সাথে। এবং সিয়ামের সাথে আজকে সারাদিনে 4-5 বার কথা হয়েছে টিকিটের ব্যাপারে। তা আমি সকালে উঠে যখন বললাম যে আমি আজকে তোর ছবিটা দেখতে চাই, এখন টিকিটটা কোথায় পাবো, কিভাবে পাবো, নানান কসরত করে শেষ পর্যন্ত বিকালবেলা টিকিটটা আমি পেলাম। এখানে এসে টিকিটটা নিলাম কচকচে টাকা দিয়ে সমস্যা নেই, টিকিটটা ম্যানেজ হয়েছে। এইরকম মানে সবার সাথে আমার খুবই আড্ডার সম্পর্ক ভালো। আমার বাসায় বসে আড্ডা দিয়ে আমরা কোথাও দেখা হলে পরে এটা সবাই বুঝতেই পারো তোমরা। না, একই ধরনের চরিত্র আসলে তো আমি অভিনয়ই করি না। মানে এই 3টা প্রজেক্টে কাজ করা মানেই রাফির ছবিতেও একটু মানে অতিথি শিল্পী হিসাবে এটা এখন বলেই দিচ্ছি, কারণ এটা এখন সবাই দেখছেন বা এটার গোপন করার কিছু নাই। অপেক্ষাকৃত বড় চরিত্র আছে ইয়েতে, বনলতা এক্সপ্রেসে, দমে আছে একটা চরিত্র, সেটা খুব বেশি বড় না হলে মাঝারি সাইজ আর কি, যাই হোক আর কি। এই চরিত্রগুলো আমি আসলে নতুন চরিত্র বা গল্প বিধায় আমি এটা করেছি, এমন না যে আগে এই ধরনের চরিত্র করেছি বারবার রিপিট করার এখানে কিছুই নাই, করবো না কখনো। একদমই তাই। হুমায়ুন স্যারের প্রত্যেকটি চরিত্র এত স্বয়ংসম্পূর্ণ, এবং যারা আমরা আমাদের সেই 90s থেকে যদি আমরা তার কাজ দেখে থাকি বা তার লেখা উপন্যাস বা গল্পের বই যদি পড়ে থাকি, তার গল্পে বা তার নাটকে যে চরিত্রগুলো এসছে খুবই শক্তিশালী প্রত্যেকটি চরিত্র। সেটা সে কাজের ছেলে হোক, কাজের মেয়ে থেকে শুরু করে রিক্সাওয়ালা, রিক্সা ড্রাইভার হোক, বা যে প্রত্যেকটা চরিত্র খুবই শক্তিশালী এবং মজার সেই সাথে। তা সো এই কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে তো বনলতা এক্সপ্রেস, তা সেখানকারও যে চরিত্রগুলো, যারা কিছুক্ষণ উপন্যাসটি পড়েছেন তারা জানেন, প্রত্যেকটি চরিত্র খুবই স্ট্রং এবং মজার। প্রত্যেকটা চরিত্রের মধ্যে এমন ফান আছে এবং এমন ঘটনাগুলো ঘটে যে এখানে মানে হাসি, মানুষের মধ্যে যেমন ভালো লাগা সেই ইয়েটা কাজ করবে, আবার চোখের কোনায় একটু পানি জমবে, ইমোশনাল অনেক ব্যাপার আছে। মানে কমপ্লিট গল্প প্যাকেজ। হুমায়ুন স্যার মানে কমপ্লিট প্যাকেজ।